আমাদের সামনে যেটি নজরে পড়ছে এটি হচ্ছে ফেরি, আর এটি হচ্ছে মাটি উত্তোলনের যন্ত্রপাতি মেশিন। এটি ফেরি, এটি বেগম রোকেয়া ফেরি। আমরা যাওয়ার সময় বেগম সুফিয়া কামাল ফেরি করে গিয়েছি। আমরা মেঘনা নদী পার হয়ে আমরা লক্ষ্মীপুর রহমতখালী খালে প্রবেশ করতে যাচ্ছি এবং দুই পাশের পাট দেখা যাচ্ছে, ফসলি ক্ষেত, শাক সবজির চাষ দেখা যাচ্ছে। সামনে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে রহমতখালী খাল। নানান শাকসবজি চাষ। অসংখ্য গরু মহিষের পাল দেখা যাচ্ছে চারণভূমিতে। আমরা লক্ষ্মীপুর মৌজু চৌধুরী ফেরিঘাট লঞ্চঘাটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একজন নারীকে দেখা যাচ্ছে বৈঠা ধরেছে নৌকা, নির্ধারিত নৌকা। নারী পুরুষ নির্বিশেষে এরা ছেড়ে মাছ ধরে থাকে, নদীতে জাল ফেলে মাছ ধরে। আমরা কিছুক্ষণের মধ্যেই মজু চৌধুরী ঘাট লক্ষ্মীপুরে পৌঁছে যাচ্ছি এবং দূর থেকে এর কিছু অংশ দেখা যাচ্ছে। যে খালের উপর দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি এটি রহমতখালী খাল। এই খাল দিয়ে মজু চৌধুরী ফেরিঘাট লঞ্চ ঘাটে প্রবেশ করে এবং বের হয়। আমরা সামনে একটা স্পিড বোট দেখতে পাচ্ছি। আমরা নদী প্রাঙ্গণের চিত্র দেখতে পাচ্ছি, কিভাবে ভেঙে নদীতে পড়ে যাচ্ছে ফসলি জমি, শাকসবজির চাষ সব নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সামনে মাটি উত্তোলনের আরো একটা মেশিন দেখা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে অনেকগুলো গরু মহিষের পাল। নদী পাড়ের দু তীরের মানুষের জীবনযাত্রাও আমাদের চোখে পড়ছে। অনেক সহজ সরল সাদামাটা জীবনযাপন। গরু মহিষের পাল চারণভূমিতে দেখা যাচ্ছে।
যারা জাহাজের কর্মচারী এরা গোসল করছে, দাঁত ব্রাশ করছে। বালুবাহী জাহাজ। আমরা জোয়ারের চিত্র দেখতে পাচ্ছি, জোয়ার আসছে আর পাশে কিভাবে জোয়ার উঠে পড়ছে। উপরের পুরো দৃশ্য দেখতে পাচ্ছি একসাথে। সামনে আমরা মজু চৌধুরীর ঘাট, ফেরি ঘাট, লঞ্চ ঘাট, লক্ষ্মীপুর দেখতে পাচ্ছি। একটি সুইচ বোট চলছে গতি নিয়ে। আর একটা ফেরি কনক চাপা। সেটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মজু চৌধুরী ঘাট, ফেরিঘাট, লঞ্চ ঘাট, লক্ষ্মীপুর। আমরা বরিশাল নৌবন্দর হয়ে, নৌবন্দর থেকে অনেকগুলা আমরা ফেরিঘাট, লঞ্চ ঘাট অতিক্রম করে আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে এসে পৌঁছেছি লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাট, লঞ্চ ঘাট, ফেরিঘাট দেখা যাচ্ছে। যে আমরা এই ঘাট থেকে ফেরি করে গিয়েছিলাম, আর সামনে আমরা যেহেতু লঞ্চে করে এসেছি মজু চৌধুরী লঞ্চ ঘাট, লক্ষ্মীপুর।
আমাদের লঞ্চ ভিড়তে যাচ্ছে, পুলে নঙ্গর করবে কিছুক্ষণের মধ্যেই। মজু চৌধুরী ঘাট। দুপুর 12টায় মোবাইল মুক্ত মেন্ডিগঞ্জ বাসার পরিসর কাজে লাগে, কাজে লাগে। এই সফর করে মজু চৌধুরী হাট দক্ষিণ, এদিকে পূর্ব মজু চৌধুরী হাট, উত্তর এদিকে। কি অবস্থা বলেন? মজু চৌধুরী হাট, বরিশাল নৌবন্দর থেকে মজু চৌধুরী হাট আমরা নেমেছি আল্লাহ অশেষ মেহরবানিতে। আমরা দেখতে পাচ্ছি এটি মজু চৌধুরী হাট। লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাটের সান্ধ্যকালীন দৃশ্য আমরা দেখতেছি, যে পথ দিয়ে বরিশাল সরমনায় যাওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি স্পিড বোট। সান্ধ্যকালীন লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাটের দৃশ্য। মজু চৌধুরী ঘাট লক্ষ্মীপুর। মজু চৌধুরী ঘাট লক্ষ্মীপুর এর দৃশ্য সান্ধ্যকালীন। মজু চৌধুরী ঘাট সংলগ্ন সুইচ গেট, ঘাট সংলগ্ন মসজিদ। ফেরি থেকে গাড়ি নামার জন্য ফেরির যে কিভাবে ফেরি থেকে বিভিন্ন বিবরণ বলা। লক্ষ্মীপুর ফেরি সার্ভিসে বিদ্যমান ভাড়ার তালিকা। ফেরি থেকে মালামালও গাড়ি খালাস হচ্ছে। গাড়ি মালামাল কিভাবে অপেক্ষা করছেন আমার জন্য ফেরি থেকে। ফেরি থেকে নামার জন্য বড় বড় যে ট্রাকগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো খালাস হবে। ফেরি, রাতের ফেরি মজু চৌধুরী ঘাট লক্ষ্মীপুর রহমতখালী খাল পেরিয়ে বলা ইলিশা ঘাটের উদ্দেশ্যে। ফেরি দ্বিতীয় তলায়। ফেরি মজু চৌধুরী ঘাট লক্ষ্মীপুর হয়ে ইলিশা ঘাট বলার উদ্দেশ্যে।
আমরা রয়েছি বলা ইলিশা ঘাট ফেরি থেকে নামার মুহূর্ত। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেরি কুলে বিটছে, দৃশ্য দেখা যাচ্ছে। বাজছে আজকে রাত 12টা, অর্থাৎ 20শে ফেব্রুয়ারি রাত 12টা। আমরা নামছি আল্লাহ রহমতে। আল্লাহ পাক আমাদেরকে বলা ইলিশা ঘাট এনে পৌঁছিয়েছে রাত 12টা বাজে। এটি বেদুরিয়া ঘাট আমরা দেখতে পাচ্ছি। বলা বেদুরিয়া ঘাট থেকে আমরা যাচ্ছি সরমনার উদ্দেশ্যে।